শেষ মুহূর্তে কুড়িগ্রামেও ঈদের কোরবানির হাটের পশুর হাট জমে উঠেছে এবং আজকে বৈরী আবহাওয়া না থাকলেও এখানকার যারা ক্রেতা বিক্রেতা তারা বিভিন্ন হাটে এখন সরগরম হয়ে উঠেছে এই কোরবানির হাট। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের অত্যন্ত প্রাচীন একটি হাট, যেটি কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ির হাট। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর, যেখানে অনেক ধরনের পশু, দেশীয় গরু এখানে রয়েছে। তো আমরা দেখেছি যে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এইখানে হাটে অনেক বড় আকারের গরু আছে এবং ছোট আকারেরও গরু রয়েছে। সেখানে গরুগুলো এখানে একদম নিম্নমানের, যেটি 50 থেকে 60 হাজার টাকা দামের গরু থেকে শুরু করে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা দামের গরু এই হাটে এখন আছে। তো আমরা দেখেছি যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের একটি পাশাপাশি একটি পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তারা বলছেন, ক্রেতারা বলছেন যে বিগত বছরগুলোর চেয়ে এবারে কুড়িগ্রামের এই হাটগুলোতে পশুর দাম অনেকটা বেশি। আবার বিক্রেতা যারা বলছেন কিংবা যারা খামারি তারা বলেছেন যে না, আমরা এতদিন ধরে গরুকে লালন পালন করার পর ন্যায্য দামটা পাচ্ছি না। বিগত বছরগুলোতে দাম ছিল বেশি, এবারে দামটা কিছুটা কম। তবে ক্রেতাদের মধ্যে স্বস্তি রয়েছে, তারা যেটি বলছেন যে এবারে যে দামটা রয়েছে এটা অত্যন্ত পছন্দের মধ্যে আছে। যে আশা নিয়ে আসছিলাম যে গতবারে চাইতে এবার একটু ভালো হবে, তো মানুষের কাছে দেখা গেছে যে এবার অনেক টাকা পয়সার সংকটের কারণে আমরা বিক্রি করতে পারতেছি না। বাইরের থেকে যে গরুগুলো এর আগে আসতো, যেমন পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া থেকে আসতো, অনেক বিশাল সাইজের বড় বড় গরুগুলো আসতো। এবছর কিন্তু সেই গরুগুলো একদমই চোখে এ পর্যন্ত পড়েনি। গতকালকে মোগলবাসা হাটে ঘুরেছিলাম, এইরকম গরু চোখে পড়েনি। আজকে এখানে কাঁঠালবাড়িতে আসলাম, এখনও এইরকম গরু চোখে পড়েনি। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমাদের দেশি গরুগুলো আমরা পাচ্ছি এবং লোকাল যারা গরু বাড়িতে চাষাবাদ করে, বাড়িতে যারা ছোটো মোটো করে খামার আছে, তারাই গরুগুলো নিয়ে আসছে এবং খুব ভালো লাগছে আর কি ব্যাপারটা। আবার অনেকে আছেন এখন পর্যন্ত গরু কিনতে পারেন নাই, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, সেখানে এখন পর্যন্ত গরু কিনতে পারেন নাই, কারণ অনেকের হাতে টাকা পয়সা নেই। তো আমরা যদি দেখেছি যে এই হাটে যাতে কোনো রকম জাল টাকার কোনো ব্যাপার রাত বিস্তার ঘটতে না পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে সোনালী ব্যাংকের লোকজন এসেছেন, তারা মেশিন বসিয়ে টাকা চেক করে এই হাটে গরু কেনা বেচা হচ্ছে। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার মোতাবেক এখানে সদর ব্যাংক চলছে ত্রিমণি বাজার শাখা কুড়িগ্রাম এবং রাখা কাঁঠালবাড়ি শাখা থেকে জালন শনাক্তকরণ বুথ দিয়েছি এবং এখানে মানুষ আপনার জালন শনাক্তকরণের জন্য নিয়ে আসতেছে এবং আমরা এই কোনো জালন পাই। আমরা জেলা প্রাণী সম্পদ বিভাগের কাছ থেকে জেনেছি যে এবছর কুড়িগ্রামে 3,70,000 গরু প্রস্তুত রয়েছে, গরু, ছাগল এবং বিভিন্ন পশু। তো এবারে এই কুড়িগ্রামে চাহিদা রয়েছে প্রায় 2,40,000 পশু আছে। এর উদ্বৃত্ত যে সব পশু আছে সেগুলো কুড়িগ্রাম জেলার বাইরে অন্যান্য জেলায় যাচ্ছে। কুড়িগ্রাম জেলার স্থায়ী হাট রয়েছে 15টি এবং অস্থায়ী হাট রয়েছে 14টি। প্রতিটি হাটে আমরা ভেটেরিনারি মেডিকেল সহ আমি নিজে উপস্থিত হই। আমাদের প্রশাসন সহ পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, ব্যাংকের কর্মকর্তা সবাই আমাদের সাথে, আমরা একসাথে কাজ করছি। আমার কাছে এই ছিল কুড়িগ্রাম থেকে পশুর হাট নিয়ে সর্বশেষ